আজকে মোমো বানাবো, তাই এখানে মুরগির বুকের মাংস নিয়েছি কিমা করে। এখানে মোমো বানাতে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু আর কালো গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। মাংসের কিমার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, 1 চামচ ভিনেগার। এখানে আমি আগের থেকে তেল গরম করে নিয়েছি, এখন গরম তেল দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে ঢেকে দিতে হবে। আর এখন মাংসের কিমাটা রেডি হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি মোমোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে লাটকা হয়ে যাবে। এখানে ডোটা রেডি হয়ে গেছে, আর এখন রুটি বানিয়ে নেব। এখানে এখন আমি রুটি বানিয়ে নেব। এই যেভাবে ছোট করে রুটিটা বানিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের পুর। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোমো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বানিয়ে দেখাচ্ছি। এখন মোমোগুলো সিদ্ধ দিয়ে দেব। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানি গরম হয়ে গেছে। আর আমি জালি দিয়ে মোমো সিদ্ধ করব না, তাই এখানে ডাইরেক্ট পানির ভিতরেই মোমো দিয়ে দিচ্ছি। আমার তো এইভাবেই সিদ্ধ করে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে জালিতে সিদ্ধ করেও করতে পারবেন। এখানে মোমোগুলো বেশি উঠেছে, এখন বুঝতে হবে যে মোমোগুলো হয়ে গেছে। এই যে এখন আমি সবগুলো মোমো উঠিয়ে নেব। এখানে আমি মোমোগুলো জালিতে উঠিয়ে নিয়েছি। এখানে মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সয়া সস, ভিনেগার। লেবু নাই, তাই আমি লেবুর রস দিলাম না, আপনারা লেবুর রস দিয়ে দিবেন। এখানে মোমোগুলো রেডি হয়ে গেছে, আর এই দেখেন কেমন কেমন হয়েছে।
একদম জুসি জুসি। আর এইভাবে মোমো সিদ্ধ করলে খেতে কিন্তু অনেক মজা হয়। মোমোটা খেতে অনেক মজা হয়েছে। আর এইভাবে সস দিয়ে মোমো খেতে অনেক ভালো লাগে শীতের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।